এই ১০ বছরের পুরনো দুর্গা মূর্তিটিকে আমার মা একটু হলে ফেলেই দিচ্ছিল। কিন্তু আমি থাকতে কি কিছু ফেলতে দিতে পারি? এই যে দুর্গা মূর্তি দেখছো কালার করা আছে, এইটা কিন্তু আমি যখন ক্লাস 3 বা 4 এ পড়ি তখন কালার করেছিলাম। তো চলো আজকে এটাকে আবার পেইন্ট করা যাক। তো মা তো বলছিল এই নষ্ট হয়ে গেছে কী করে কালার করবি? আমি বললাম আমাকে দাও না, তারপরেই দেখো কী হয়। তো দেখো আমি কিন্তু একটি ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে একটা থালার উপরে জল দিয়ে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে একটি টিস্যুর সাথে আমি কিন্তু এখানটাতে ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরেই কিন্তু আমি এখানটায় সাদা কালার দিয়ে কোট করে নিয়েছি পুরোটাই। আমি এখানটাকে ফেব্রিক কালার ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে প্রাইমারও ইউজ করতে পারো। তো পুরো জায়গাটায় কিন্তু আমি ফার্স্টে সাদা কালার করেছি, সাদা কালার করার পরেই আসল ম্যাজিকটা হবে। এখানটা কিন্তু যে তোমরা মুকুটটা দেখছো, অনেকেই প্রশ্ন মুকুটটা আমি কেন কালো করেছিলাম, কারণ শর্ট ভিডিওতে আমি ছেড়েছিলাম এবং লাস্টে অনেকেই আবার বলেছো মুকুটটা খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে কিন্তু মুকুটটা ভালো করে তোমরা দেখে নেবে। তো ফার্স্টে কিন্তু আমি মা দুর্গার কালারের মুখের কালারটা কিন্তু এখানে ক্রোম ইয়েলো দিয়েছি। ক্রোম ইয়েলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে অরেঞ্জ কালারটা শেড দিয়ে নিয়েছি। অরেঞ্জ কালারটা আমি এখানে বানিয়ে নিয়েছি আলো ইয়েলোর সাথে। তো আমি ভালো করে দেওয়ার পরে কিন্তু আমি শুকনো তুলির সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি, তোমরা সাইডে দেখতেই পাচ্ছ। তো এরপরে দেখো চোখটা করে নিই। আমি জানি না কেন আমার চোখটা একবারই হচ্ছে না। যারা ঠাকুর তৈরি করে তারা কিন্তু তুলি ধরলেই চোখ হয়ে যায়, আমার কেন হচ্ছে না বুঝলামই না। তারাই দেখো আমি এতটা ভালো আঁকি তাও কিন্তু আমি চোখটা একবারে পাচ্ছিলাম না। কিন্তু যারা ঠাকুর তৈরি করে বা ঠাকুরের চোখ মুখ আঁকে তারা কিন্তু একবারই তুলি ধরলেই কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে চোখটা করে নিয়েছি, এবার ঠোঁটটা করে নিয়েছি। এবং তোমরা হয়তো খেয়াল করেছো, হয়তো চোখে এর মধ্যে কিন্তু এরকম শিরা শিরা লাল রং দিয়ে করা থাকে। তো সেইটা কিন্তু আমি এখানে একদম 4-0 তুলির সাহায্যে করে নিয়েছি। আমার এই যে তুলিটার কথা বলছি, সেই তুলিটা কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুমি কোন তুলি ইউজ করো সরু জিনিসের ক্ষেত্রে। তো আমি এখানটা কিন্তু একদম 4-0 তুলি ইউজ করি। এটা সোনাই কোম্পানির তুলি, আর এটা কিন্তু এতটা সরু ছিল না। আমি এখান থেকে কাঁচির সাহায্যে মাথায় সামান্য পরিমাণ কেটে দিয়ে কিন্তু আমি এখানে সরু করেছি। তো এরপরে কিন্তু আমি মুকুটটা করব। মুকুটটা কিন্তু পুরোটা আমি কালো অ্যাপ্লাই করছি। তো তোমরা ভাবছিলে যে তোমরা তো এখন নিশ্চয়ই ভাবছো যে আমি মুকুটটা কালো কেন করলাম, একদম তো বাজে লাগছে। তো ফার্স্টে কালো করে নিয়ে তারপরে কিন্তু আসল ম্যাজিকটা। আর আমার মাও কিন্তু এইভাবেই বলছিল যে তুই এই ঠাকুরটা নিয়ে কী করছিস, পুরো কালো করে দিলি কেন, এই করলি কেন, তা করলি কেন। তাই আমি বললাম দাঁড়াও একটুকুনি ধৈর্য ধরো, তারপরে ঠিক দেখতে পাবে। তো দেখো পুরোটা কিন্তু কালো করে নিয়েছি। কালোটা করে কিন্তু মেন ম্যাজিক, এরকম একটি টিস্যু পেপার নেবে, মাথায় সামান্য পরিমাণ গোল্ডেন কালার লাগিয়ে কিন্তু এরম করে ব্লেন্ডিং করে দেবে। ব্লেন্ডিংটা কিন্তু একদম স্মুথলিভাবে করবে, যাতে কোনো প্রেশার না দিলেও, প্রেশার দিলেও চলবে, না দিলেও চলবে, একদম হালকা করে করলেই কিন্তু হয়ে যাবে। একইভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে মানে চারিদিকে মুকুটটা যেখানে ছিল, কানে ছিল, গলায় হার ছিল, সব জায়গাতে করে নিয়েছি। তো এবার তোমরাই বলো মুকুটটা কেমন লাগছে, মুকুটটা কি ভালো লাগছে? একদম কিন্তু সেম বরাবর দেখিয়েছি তোমাদেরকে। তোমরা বাড়িতে এরকম আমার মতো এরকম মুকুট কিন্তু এরকম করে করতে পারো। একটা কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানিও। তো তোমরা কিন্তু এরকম মুকুট করে কিন্তু লাল আর সবুজের কম্বিনেশনে কিন্তু করতে পারো, যেমন দু একটা ডিজাইন আছে ওখানে লাল অথবা সবুজ দিয়ে করতে পারো। তো এখানে চুলটা করে নিয়েছি, আর এখানে সিঁদুরটা আর মাথায় দেখো একটা লাল মতন আমি দিয়ে দিয়েছি মুকুটে। তো দেওয়ার পরেই কিন্তু মা দুর্গা ফুল লুকটি এই যে আমার মা তো পুরোই অবাক হয়ে গেছে এই মা দুর্গার লুকটি দেখে, বলছিল কি করেছিস তুই, মুখটা যে সেই হয়েছে। তোমাদেরও কি একই মত? তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর যেটা বলি, তোমরা যদি চ্যানেল নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলে তোমাদের ফোনে আগে চলে যায়। এবং আমার চ্যানেলে কিন্তু এখন নিত্য নতুন 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 দুর্গা ঠাকুর আঁকার ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হবে এবং অন্যান্য ভিডিও আপলোড হবে। তোমরা যদি আমার পাশে থাকতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।